কক্সবাজারের সীমান্ত উপজেলার টেকনাফে বেড়েছে অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনা। গেল এক বছরে অন্তত ১৮০ জনকে অপহরণের ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা। সর্বশেষ শুধু গত এক সপ্তাহে ৩০ জন অপহরণের শিকার হন। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান ও মুক্তিপণ দিয়ে ২৬ জন ফিরে এলেও এখনও ৪ জন অপহরণ চক্রের কবল থেকে উদ্ধার হয়নি। অপহরণ রোধে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানের দাবি টেকনাফবাসীর। বিস্তারিত প্রতিনিধি মীর কাশেম আজাদের তথ্য চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। মিয়ানমারের সাথে আন্তর্জাতিক সীমান্ত রেখার নাপ নদী, সমতল ও পাহাড় বেষ্টিত সীমান্ত উপজেলা টেকনাফ। ২০১৭ সালে মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে বাংলাদেশের এপারে পালিয়ে আসে অন্তত ১০ লক্ষাধিক রোহিঙ্গা। উখিয়া ও টেকনাফের বিভিন্ন পাহাড়ি অঞ্চলের ৩৩টি আশ্রয় শিবিরে একই সাথে গাদাগাদি পরিবেশে আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলোর খাদ্য সহযোগিতায় কর্মহীন জীবনযাপন করছে এই বিপুল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠী। ফলে এরা জড়িয়ে পড়ছে অপহরণ, মুক্তিপণ আদায়, ডাকাতি, মাদক চোরাচালান সহ বিভিন্ন অপরাধের সাথে। রোহিঙ্গাদের এসব অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে আতঙ্কে অতিষ্ঠ হয়ে উঠেছেন সীমান্ত জনপদের বাসিন্দারা। আমরা আতঙ্কের মধ্যে আছি। সন্ধ্যার পরে গাড়ি নিয়ে বের হতে ভয় পাই, কারণ অনেক ছেলেমেয়েরা ধরে নিয়ে গেছে, অপহরণ করে টাকা খুঁজতেছে। আমরা তো গরিব মানুষ, দিন মতন কাজ করে ৫০০ টাকা ভাড়া মেরে দিনে পাই। এত টাকা কিভাবে দেবো আমরা? দৌড়ে পারুন মানুষের কি করে টিয়া না বলে জগড়াই দে, নাহলে গাড়ি ঘোড়া দূর নিজে এটি গেলে টিয়ালো সাজ করে টিয়া সাজ অপহরণ করে নিয়ে যাইতে আছে। নিয়ে গেলে ও টাকা পয়সা মোবাইলের মাধ্যমে টাকা পয়সা নেয়, তারপর টাকা পয়সা নিয়ে হয়তো মারে ফেলে, না হয় ছাড়িয়ে দেয়, এরকম করে আর কি। বাঙালিদের বেশ ধরে তারা কাজ করে যাচ্ছে, ওরা আমরা বেঁচে যাচ্ছি। এই জন্য এটা আমরা ওই সরকার থেকে চাই এগুলা যেন না হয়। কক্সবাজারের টেকনাফে দিনের পর দিন বেড়েই চলছে অপহরণ বাণিজ্য। স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থী, কাঠুরিয়া, জেলে ও কৃষক সহ গত এক বছরে অন্তত ১৮০ জন মানুষ অপহরণের কবলে পড়েছেন। অপহরণের পর মুক্তিপণ দিতে না পেরে নিহত হয়েছেন ৫ জন। এ নিয়ে স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে এবং সাঁড়াশি অভিযানের দাবি জানিয়েছেন স্থানীয় লোকজন। গার্ডিয়ানরা শিক্ষা প্রতিষ্ঠানের ছেলেমেয়েদেরকে দেওয়ার জন্য ভয়ভীতিতে আছে। যারা দূরে দূরে পড়াশোনা করে, অনেক সময় দেখা যাচ্ছে আপনার ছেলে নাই হারিয়ে গেছে, ছেলে ১ টাকা দাবি করে, ৫ লাখ টাকা দাবি করে। আমার টেকনাফের জন্য এটা অনেক একটা বিব্রতকর। বলতে গেলে আপনার রোহিঙ্গার আসার পর থেকে আমরা দৈনন্দিনে অপহরণের শিকার হচ্ছি। টেকনাফের মানুষ খুব আতঙ্কিত। ওরা আমাদের টেকনাফের মানুষ ধরে নিয়ে যায়, অনেক টুরিস্ট আছে, টুরিস্টকে ধরে নিয়ে যায় পাহাড়ের জঙ্গলে তুলে, তাদেরকে অস্ত্র বই দেখিয়ে তাদের বড় অঙ্কের মুক্তিপণ দাবি করে। সরকারের মাধ্যমে আমরা বহুতবার অভিযোগ দিয়েছি, থানায় বা উপজেলায় বা জেলা বা ডিএসি পর্যন্ত আমরা অভিযোগ দিয়েছিলাম। অভিযোগ কারণে আবার তারা মাঝখানে ২-৩ মাস পর্যন্ত বন্ধ হচ্ছিল, আবার তারা এরকম শুরু করছে। স্থানীয় সুশীল সমাজও বিষয়টি নিয়ে আতঙ্ক প্রকাশ করে জানিয়েছেন, সম্প্রতি এসব ঘটনা আশঙ্কাজনকভাবে বাড়ছে। রোহিঙ্গা ক্যাম্পে ইদানিংকালে গুম, খুন এবং অপহরণের মাত্রা সীমা অতিক্রম করেছে। এর ফলে শুধু ওইখানকার রোহিঙ্গারা ক্ষতিগ্রস্ত হচ্ছে না, পাশাপাশি আমাদের স্থানীয় জনগণ অনেক সময় এদেরকে কিন্তু বিভিন্ন ধরনের অপহরণের শিকার হচ্ছে। এটা আমাদের জন্য অত্যন্ত উদ্বেগের বিষয় বলে আমি মনে করি এবং সমস্ত এলাকায় একটা অরক্ষিত, অনেকটা সন্ধ্যা হলে সবাই আতঙ্কে দিন কাল পার করছেন। পুলিশ বলছে রোহিঙ্গারা অপহরণ সহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে, আর অপহরণের পিছনে মাদক ব্যবসাও রয়েছে। তো এখানে আসলে মাদকের বিষয়টাই বেশি, মাদক ব্যবসাকে কেন্দ্র করে অপহরণের ঘটনা ঘটে। তো আমি 12টি মামলা নিয়েছি, টিম উদ্ধার হয়েছে 17 জন, আর আসামি গ্রেপ্তার হয়েছে 18 জন 12টি মামলায়। পুলিশ রোহিঙ্গা সন্ত্রাসীদেরকে আমরা গ্রেপ্তার করতেছি। আমরা অপহরণ যেন না হয়, আমরা সেই লক্ষ্যে আমরা টহল বৃদ্ধি করছি এবং আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতেছি। দেশের সর্বদক্ষিণের সীমান্ত উপজেলা টেকনাফে অপহরণ আতঙ্কের ঘটনায় বিব্রত প্রশাসনও। অপরাধ দমনে বাহিরে থাকা রোহিঙ্গাদের ক্যাম্পের ভিতরে নিয়ে আসা, রোহিঙ্গাদের ক্যাম্প থেকে বের হতে নিষেধাজ্ঞা আরোপ করার দাবি স্থানীয়দের। মিশুক হাওলাদার, চ্যানেল এস নিউজ ডেস্ক।